বার খেলে মা বাবা বলতে আমার 3টা রোজা হয়ে যাবে। রোজাতে যেহেতু রাস্তাঘাটেও যেন সবাই মাথা ঠান্ডা করে একটু চলাফেরা করে। সামনে আমাদের রমজান শুরু হচ্ছে, একদমই আর বেশি সময় বাকি নেই। আমি সেফ থাকে সবাই, যেন যখনই আমরা সেহরির সময় খাওয়া দাওয়া করি বা ইফতারির সময় খাওয়া দাওয়া করি যেন খাওয়া দাওয়াটা মেনটেন করি, কারণ যেহেতু গরমের সময় আমাদের রোজা করছে, খুব বেশি তৈলাক্ত খাবার যেন না খাই। আর রোজার স্মৃতি আসলে অনেক আছে, এই সময়টাতে তো বলা খুব ডিফিকাল্ট, বাট ছোট্ট করে যদি বলি, ছোটবেলা রোজাগুলো তো খুব অন্যরকম হতো। তখন যে যখনও রোজা রাখার বয়স হতো, মনে হতো যে 3 বার খেলে মা বাবা বলতে, আম্মু বলতেন যে 3 বার তুমি খেলে তোমার 3টা রোজা হয়ে যাবে। সো এই মজাগুলো তো হয়। আর এছাড়াও আমরা যখন শুটিং করি, স্পেশালি আমি শুটিংয়ের সময় যখন অনেক সময় আছে না আমাদের ঈদ রিলিজ কাজ থাকে, তখন ওই রোজা রেখেই আসলে শুটিং করা হয়। সব মিলে আসলে অনেক স্মৃতি আছে। আর সেখান থেকে আমি বলবো যে রোজার সময়টা যেন অ্যাটলিস্ট সবাই খুব নিজেদেরকে টেক কেয়ার করে ভালো থাকে। তাছাড়া রোজাতে যেহেতু আমাদের সবারই কিন্তু কাজের জায়গাটায় প্রেশার থাকে, টেনশন থাকে, পারিবারিক অনেক দায়িত্ব থাকে, কিন্তু রাস্তাঘাটেও যেন সবাই মাথা ঠান্ডা করে একটু চলাফেরা করে। প্রচুর ট্রাফিক আমরা ফেস করি অনেক সময়, কিন্তু সবাই যেন খুব সুন্দরভাবে মেনটেন করে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। কারণ আমি সবসময় বর্তমানটাকে বেশি প্রায়োরিটি দিই। ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না, কারণ আমি আপনাদের মানুষ, আমি সবসময় আপনাদের কাছাকাছি থেকেছি, আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবেসে আপনাদের সাপোর্ট নিয়ে কাজ করেছি। সো সেক্ষেত্রে অনেক রকম অনেক কিছুই আসছে, সেটা আসলে আমি মানে ওই ব্যাপারগুলোতে আমি কি বলবো, কারণ আমার কাছে মনে হচ্ছে বর্তমানটা যেহেতু আপনাদের সাথে আছে সেভাবেই চলতে চাই। আর সামনের ফিউচার ভবিষ্যৎ নিয়ে আসলে তখন যা ঘটবে ওগুলো নিয়ে কথা হবে, কারণ আপনারা আমার পরিবার, আমার সাংবাদিক ভাই বোনেরা, আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার সমস্ত পরিচালক প্রযোজক, সবার প্রতি আমার সেই দায়িত্বশীল ব্যাপারটা আমার আছে এবং আমি রাখতে চাই। সো কোনো কাজকে হ্যাম্পার করে আমি কখনো কোনো কিছু করিনি, করবো না, এবং আমি আপনাদেরই মানুষ, আপনাদের পরিবার, আমি আছি এবং থাকবো। আমি নিজেকে ফিট রাখতে আসলে খাওয়া দাওয়াটাও খুব বেশি মেনটেন যে একদম এটা খাবো না ওটা খাবো না ওরকম করি না। আমি প্রচণ্ড ফুডি, খুব ফুড লাভার, আমি খেতে ভীষণ ভালোবাসি। আর যেটা হয় যে মেনটেনটা আসলে হয় কি, যেহেতু রোজার আমাদের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়, সেটা আমাদের ইসলামিক একটা পার্ট। সো যখন আমরা ইফতার করছি বা যখন আমরা রোজার উদ্দেশ্যে সেহরি করছি, আমি একটু আগেই বলছিলাম যেন আমরা খুব বেশি তৈলাক্ত খাবার অ্যাভয়েড করি, পানীয় জাতীয় খাবার, শরবত বা এগুলো যেন খাই অনেক বেশি বেশি, কারণ না হলে বডি অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। আর হয়তো বা এক্সারসাইজ করা বা জিমে যাওয়া এগুলো একটু অফ থাকবে রোজার সময়। সো এটাই। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও সুস্থভাবে নিজেদেরকে রাখবেন এবং খাওয়া দাওয়াটা যতটা একদম, আবার যারা অনেক বেশি মেনটেন করে তারা কিন্তু অনেক সময় না খেয়ে আবার রোজাও না খেয়ে রাখা হয়। সো খুব বেশি করলে হবে কি সবাই অসুস্থ হয়ে যাবে। তো যেটা মেনটেন করা যায় সেটাই আপনারা করবেন।